হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন আর আমি অনেক ভালো আছি। তো ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। তো আজকের ভিডিওটা হতে যাচ্ছে কি নিয়ে। তো আজকে আমার দেখতে পাচ্ছেন সুজুকি জিক্সার মোনোটন। তো এই বাইকটার আজকে কিছু ভালো এবং খারাপ দিক আপনাদের মাঝে শেয়ার করব। তো আমি লিখে নিয়ে আসছি। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো এই বাইকটার সর্বপ্রথমত যে বাজে যে সমস্যাটা, শুধু এই বাইকেরই শুধু এই প্রবলেম, আমি সেটা আসলে জানি না, কারণ এই বাইকটা আমার না, আমার এক ফ্রেন্ডের। তো এটার সর্বপ্রথমত খারাপ দিক হচ্ছে এই মাইলেজ নাকি অনেক কম পাওয়া যায়, 30 থেকে 35 পাওয়া যায়। আসলে জিক্সার মোনোটন একটি বাইক, 2 লাখ টাকার একটি বাইক, এই বাইকটাতে কিন্তু আর একটু বেশি মাইলেজ আমরা আশা করতে পারতাম। কিন্তু আমার যতটুকু ধারণা যে জিক্সার মোনোটনে প্রায় 40 থেকে 45 মাইলেজ পাওয়া যায়। তো সম্ভবত এই বাইকটা একটু প্রবলেম। তো এটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে শুধু এই বাইকটার এই প্রবলেম নাকি আপনাদেরটা কেমন পাওয়া যায়, এটা কমেন্ট করে বলতে পারেন। দ্বিতীয় নাম্বার যে খারাপ দিকটা, তো টোটালি 8টা খারাপ দিক আপনাদের মাঝে শেয়ার করবো আজকে। লাইটের কোয়ালিটি, তো আপনারা কিন্তু সবাই জানেন যে এই বাইকের লাইট এটা কিন্তু এলইডি না, এটা কিন্তু হ্যালোজেন লাইট। এই দেখতে পাচ্ছেন ও আর কি ফগ লাইট ইনস্টল করে ফেলছে, এই যে দেখতে পাচ্ছেন। তো এটার যে লাইটের যে পাওয়ার বা এটার যে আলো, এটা আর কি এই গ্রামের রাস্তায় চালালে মোটামুটি ঠিক আছে, কিন্তু যখন হাইওয়েতে যায় তখন আর কি আপনার কোনো কিছুই দেখা যায় না। একবার টোটালি আপনার মানে সামনের যে গাড়িগুলো আসে ওগুলো আর কি কিছুই দেখা যায় না। তো লাইটের কোয়ালিটি খুবই খারাপ। এটা আর কি সুজুকির একটু দেখা উচিত, কারণ বাইকটার দামও তো ভাই খুব একটা কম না। বাইকটার দাম প্রায় 2,05,000 টাকা। তো এত টাকাতে বাইক কিনে তারপরও যদি লাইট যদি ঠিক না থাকে তাহলে তো একটা সমস্যা। তো এই সেগমেন্টের অন্যান্য যে বাইকগুলো আছে, যখন আপনি দেখতে পারেন এক্স ব্লেড বা 4B বা অন্যান্য যে বাইকগুলো আছে, ওইগুলোর কিন্তু সব কিন্তু এলইডি লাইট। তো সুজুকির এটা দেখা উচিত, তাদের এই লাইটের এই সমস্যাটা তাদের সলভ করা উচিত। 3 নাম্বার সমস্যাটা আছে, সেটা হচ্ছে এই বাইকের সিট। তো আপনারা জানেন যে সুজুকি জিক্সার মোনোটন বাইকের সিট কিন্তু সিঙ্গেল সিট, এবং এই সিটটা যদি আর একটু সমান হতো বা একটু ফ্ল্যাট হতো তাহলে কিন্তু এত সমস্যা হতো না। দেখতেই পাচ্ছেন সিট। তো রাইডারের যে সিটটা এটা মোটামুটি কমফোর্টেবল আছে, কিন্তু পিছনের সিটটা কিন্তু মোটেও কমফোর্টেবল না। পিছনে একজন বসলে ঠিক আছে, দুজন বসা যায় না। আর বাইক আসলে বানানো হয় আর কি একজন বসার জন্যই। তারপরও এই সেগমেন্ট অন্যান্য যে বাইকগুলো দেখি আমরা 4B বা RTR বা হাং, মানে যেসব বাইকগুলো আছে আমাদের বাংলাদেশে, ওইগুলা কিন্তু সিট কিন্তু এর থেকে আর অনেক কমফোর্টেবল। আর এই সিটটা কিন্তু শক্ত, এই সিটটা কিন্তু ভালোই শক্ত। আর পিছনে কিন্তু মানে পিলিয়নের জন্য কিন্তু কমফোর্টেবল না। তো এই গেল সিট। 4 নাম্বারে আছে এই বাইকের গিয়ার এবং ক্লাচ। তো এই বাইকটাতে গিয়ার এবং ক্লাচ খুবই শক্ত। আর জিক্সার যারা চালান অবশ্যই তারা জানেন যে আসলে এই বাইকের ক্লাচ বা এই বাইকের গিয়ার এগুলো কিন্তু মোটামুটি ভালোই হার্ড হয়ে থাকে। দেখতে পাচ্ছেন ভালোই হার্ড। আর গিয়ারে যদি চান, গিয়ারও কিন্তু ভালোই হার্ড। তো এই বাইকটির গিয়ার কিন্তু একটু সফট করা দরকার ছিল। 4B বা অন্যান্য যে গাড়িগুলো আছে এগুলোর গিয়ার এবং ক্লাচ কিন্তু খুবই সফট। তো এটা আর কি দেখা দরকার, সুজুকির দেখার দরকার এর যে সমস্যাটা। তো এই সমস্যাটা হচ্ছে এই বাইকের কার্বোরেটরে। আসলে এটা হলো আমার ফ্রেন্ডের বাইক, তো আমি আসলে জানি না ওরকমভাবে যে এই শুধু এই বাইকের এই সমস্যা না অন্যান্য যে সুজুকি জিক্সার মোনোটন আছে ওগুলো এই সমস্যা, আমি এটা আসলে আমার মানে জানা নাই। তারপর আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তো এই সমস্যাটা হচ্ছে এই বাইকের কার্বোরেটরে। তো এই বাইকের কার্বোরেটরে তো মানে এই বাইকের তেল থাকার পরেও যখন ও হায়ার আরপিএমে যায় বা যখন ও চালায় লোয়ার আরপিএমে বা হায়ার আরপিএমে যখন থাকে, তখন এই বাইকটা ধাক্কায় মানে মনে হয় যে এই বাইকে কোনো তেল নাই। তো এটা শুধু এই বাইকের সমস্যা না অন্যান্য আপনারা যারা চালান আপনাদের বাইকের সমস্যা, এটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এটার 5 নাম্বার যে সমস্যাটি হচ্ছে ইঞ্জিন গরম। মানে এটা কিন্তু একটা টোটালি কিন্তু একটা এয়ার কুল ইঞ্জিন। তো এই ইঞ্জিন আপনারা সবাই জানেন জিক্সারের ইঞ্জিন এটা কিন্তু এয়ার কুল ইঞ্জিন, এটা কিন্তু অয়েল কুল বা লিকুইড কুল কোনোটাই না। তো এটা হচ্ছে এয়ার কুল ইঞ্জিন। তো এর কারণে আর কি এই বাইকটার ইঞ্জিনটা মোটামুটি ভালোই গরম হয়, যখন চালায় তখন বোঝা যায়। তো এটা সমস্যা বলতে সমস্যাই, কারণ অন্যান্য এই সেগমেন্টের অন্যান্য যে বাইকগুলো আছে ওগুলো অয়েল কুল দিতেছে। এই মানে যেমন আপনারা দেখতে পারেন যে NS বা N160 বা 4B এগুলোই কিন্তু আপনার ইঞ্জিনে কিন্তু অয়েল কুল ব্যবহার করা হয়। আপনার এয়ার কুলের থেকে অয়েল কুল কিন্তু সামান্য হলেও ভালো।
তো এটার নেক্সট যে খারাপ দিক সেটা হচ্ছে মানে এটা কি বলবো, জংয়ের সমস্যা। এই বাইকটা এখন চলছে হচ্ছে 9,000, মানে কেনার পর 9,000, মানে 9,500 মতো সামথিং চলছে। তো এখনই আর কি যদি জংয়ের ইস্যু বলি তাহলে এই বাইকের অনেক জায়গায় আছে যে জং দেখা যাচ্ছে না। তারপরে মানে এই বাইকের কমন সমস্যা হচ্ছে এই বাইকের টাঙ্কির অবস্থা। তো আপনাদের এই বাইকের টাঙ্কি আপনাদের দেখিয়ে দিচ্ছি কি অবস্থা টাঙ্কির। তো মোটামুটি ক্লিয়ারই আছে, কারণ এই বাইকে নাকি জংয়ের সমস্যা, জংয়ে অনেক প্রবলেম করে। তো এটা 9,500 কিলো চলার পরও টাঙ্কি মোটামুটি ঠিকই আছে। তো হয়তো সামনে হয়তো হইতে পারে। আর নতুন যে জিক্সারগুলা এখন আসতেছে বা এই 2-1 বছর ধরে চলতেছে, তো এই বাইকে আর কি প্রচুর আর কি জংয়ের সমস্যা হইতেছে, ঠিক আছে। তো এইটাও একটা প্রবলেম, অনেক বড় সড়ো একটা প্রবলেম। নাম্বার যে 7 নাম্বার, বা আমার একটু হয়তো মিস্টেক হয়েছে, 7 নাম্বার বা 8 নাম্বার, যাই হোক। তো 7 নাম্বার যে সমস্যাটা, এটা হলো এই বাইকের সাসপেনশন। তো জিক্সার মনোটনের সামনের সাসপেনশন মোটামুটি মোটাই আছে, দেখতে পাচ্ছেন, মোটামুটি হেভি। তো সামনেরটা মোটামুটি ঠিক আছে খেলে, কিন্তু পিছনের যে সাসপেনশনটা আমার ফ্রেন্ড আমাকে বললো, তো এটা নাকি মানে ভালোই শক্ত, এটা আর কি খেলে কম, এটা নাকি খুব ভালোই শক্ত। তো এটা শুধু এই বাইকে না, অন্যান্য বাইকে এই সমস্যাটা, এটা আসলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনারা যারা জিক্সার মনোটন চালান। তো সাসপেনশন একটু হার্ড হলে আর কি প্রবলেমই তাদের। বাইক, এত টাকার বাইক মানুষ কিনতেছে, তাই বলে যে তারা নিঃশ্বাস জিনিস ধরিয়ে দিবে এটা তো না ভাই, না। তাদের মানে এই গিয়ার এবং ক্লাসের সমস্যাটা সলভ করা উচিত। তো এই ছিল মানে এই বাইকটার খারাপ দিক। তো ভাই খারাপ দিক বলতে বলতে আমি প্রায় মানে ক্লান্ত হয়ে গেছি। তো চলেন এখন এই বাইকটার কিছু ভালো দিক আপনাদের মাঝে শেয়ার করা যায়। A few moments later. তো আপনারা জানি আপনারা অনেক রাগ করতেছেন, কারণ যারা এই বাইকটা চালান তারা এই বাইকের খারাপ আপনারা অবশ্যই সহ্য করতে পারবেন না, এটাই স্বাভাবিক। তো চলেন এই বাইকটার এখন কিছু ভালো দিক বলা যাক। তো সর্বপ্রথম হচ্ছে ভাই এই বাইকটার লুক। তো এই সেগমেন্টে এই টাকার মধ্যে এই বাইকটার লুক ভাই 100 কি বলবো, মানে এই বাইকটা এখন 2025 সালে এসেও, এইটা কিন্তু সম্ভবত 2017 থেকে 18 মানে সালে আর কি এই বাইকটা লঞ্চ হয়েছে। তো তখন থেকে আর কি এই বাইকটা চলতেছে, একভাবে চলতেছে। তো এখন আর কি যে 2025 সালে এসেও কিন্তু এই বাইকটা খুবই সেল হইতেছে। তার কারণ হচ্ছে এই বাইকটার লুক এবং এই বাইকটার যে দুর্দান্ত পারফরমেন্স। তা আপনারা সবাই জানেন যে জিক্সার মনোটনের আসলে লুকটা কি, মানে দেখার মতো। এখন বলা পায় না আর কি এটা কিনে, মানে এই বাইকটার লুক এবং এই বাইকটার অন্যান্য যে ফিচারগুলো আছে ওগুলোর লিগে। তো এই গেল লুক। তারপর আছে কি এই বাইকটির টায়ার। তো এই বাইকটির টায়ার সামনে দেখতে পাচ্ছেন খুবই মোটা একটি টায়ার। তো এই বাইকটির টায়ার হচ্ছে সামনে 100/80 আর রিম সাইজ হচ্ছে 17। তো এই বাইকটার টায়ার আর কি মোটা হওয়ার জন্য যে কর্নারিং করতে বা ব্রেক করতে কিন্তু খুবই সুবিধা পাওয়া যায়। আর এই বাইকের টায়ার হচ্ছে পিছনেরটা 140/60 এবং রিম সাইজ 17। তো এই বাইকের টায়ারটা আর কি সেট কোম্পানির একটা টায়ার, যেটা সুজুকি থেকে দেয়। তো এটার গ্রিপ মোটামুটি ভালোই, ব্রেক করতে মোটামুটি ভালোই আর কি পাওয়া যায়, এবং মানে লং লাস্টিং মোটামুটি ভালোই, খারাপ না। তো এইগুলো টায়ার। তারপর আছে এই বাইকটার পারফরমেন্স। এই সেগমেন্টের মধ্যে যদি আপনারা বলেন 2 লাখ টাকার মধ্যে, 2 লাখ টাকার আশপাশে, তো অন্যান্য যে বাইকগুলো আছে ওগুলার মানে ওই বাইকগুলোর থেকে এই বাইকটার পারফরমেন্স কিন্তু দুর্দান্ত। কারণ মানে এই জিক্সারের যে হালকা হওয়ার কারণে বা এই বাইকটার পারফরমেন্স ভালো হওয়ার কারণে এই বাইকটার রেডি পিক আপ কিন্তু অনেক ভালো পাওয়া যায়। আপনারা সবাই জানেন যে জিক্সার বাইকের রেডি পিক আপ খুবই ভালো, মানে দিলেই দৌড়ায়। এর জন্য আর কি ইয়াং জেনারেশনের যে পোলাপাইন এরা কিন্তু এই বাইকটার দিকে অগ্রসর হচ্ছে। তো এটার পারফরমেন্স যদি আমি বলি 10-এর মধ্যে আমি 8 দেবো এটাকে। তো নেক্সট যে এটার ভালো দিক, তো সেটা হচ্ছে এই বাইকের রিসেল ভ্যালু। তো রিসেল ভ্যালু বলতে এটা হচ্ছে সুজুকি জিক্সার মনোটন, এটা একটি জাপানিজ ব্র্যান্ড। পরে যদি আপনি বিক্রিও করতে যান তখন আর কি এই বাইকটার রিসেল ভ্যালু কিন্তু আপনারা ভালোই পাবেন। তো এখন মার্কেটে দেখতেছি বা শোরুমে দেখতেছি এই বাইকটার রিসেল ভ্যালু কিন্তু ভালোই। সেকেন্ড হ্যান্ড শোরুমে যদি খোঁজ নিয়ে দেখেন তাহলে দেখতে পারবেন যে অন্যান্য যে ইন্ডিয়ান মানে কোম্পানির নাম বলবো না, ইন্ডিয়ান কোম্পানির বাইকগুলো মানে সেগুলোর কিন্তু রিসেল ভ্যালুর থেকে কিন্তু এই সুজুকি জিক্সার মনোটন এটার রিসেল ভ্যালু কিন্তু খুবই ভালো। তো এটা সেকেন্ড হ্যান্ড কিনলেও আবার বিক্রি করার সময় আপনারা খুব মানে বেশি একটা লসে আপনাদের বিক্রি করতে হবে না। তো এটার নেক্সট এটার ভালো দিক হচ্ছে এই বাইকটার ব্রেক। তো ব্রেকের কথা কি বলবো, তো যেহেতু এই বাইকের টায়ার মোটা আর সামনে ডিস্ক, পিছনে কিন্তু ড্রাম, তারপরে ড্রাম ব্রেক হওয়ার কারণেও কিন্তু এই বাইকটার ব্রেক কিন্তু দুর্দান্ত। যেহেতু এবিএস নাই, কিন্তু এবিএস না থাকার ফলেও কিন্তু বাইকের ব্রেক কিন্তু 100 মানে আমার ফ্রেন্ড আমাকে যা বলল, এই বাইকটার ব্রেকও কিন্তু দুর্দান্ত। আর এটার পিছনে ড্রাম ব্রেকটা আর কি ডিস্ক করার প্রয়োজন ছিল, যেহেতু
এটা একটি মানে 150 সিসির বাইক, 150 সিসি বলতে 155 সিসির একটি বাইক। তো এটা ডুয়েল ডিস্ক মানে ডাবল ডিস্ক করার প্রয়োজন ছিল। জানি না সুজুকির কি মতলব, মানে তারা পিছন থেকে ডিস্কটা তারা সরিয়ে নিয়েছে, কিন্তু এটার প্রথম দিকে যে 2017-18 সালের দিকে যে মডেলগুলো আসতো ওইগুলোর মধ্যে কিন্তু ডাবল ডিস্ক ছিল। তো এখন আর কি সন্ধ্যা হয়ে গেছে, তো আমার ভিডিওটা আপনাদের মনে হচ্ছে মানে দেখা যাইতেছে ঝিরঝির, কারণ সন্ধ্যা হয়ে গেছে, এদিকে সূর্য ডুবে গেছে, তো এর জন্য আর কি ভিডিও ঝিরঝির হইতেছে। তো কোনো ব্যাপার না, একটু মানিয়ে নেন। তো এটা নেক্সট ভালো দিক হচ্ছে এই বাইকটার মিটার। তো মিটার যদি দেখেন, মিটার কিন্তু কি বলবো, এই সেগমেন্টের মধ্যে কিন্তু খুবই সুন্দর একটি মিটার। তো মিটারটা কিন্তু খুব একটা বড় না, মানে ছোটো মোটো একটাই মিটার, কিন্তু মিটারের মধ্যে আপনারা যাবতীয় যে ইনফরমেশনগুলো ওগুলো সবই পেয়ে যাবেন। এখানে আপনার উপরে শো করে আপনার RPM, তো এটা হলো স্পিডোমিটার। তো এটা আপনার টাইম, যে এখন কয়টা বাজে। এখানে আপনারা দেখতে পাবেন গিয়ার ইন্ডিকেটর, কয় গিয়ারে চলছে সেটা আছে। তো এখানে ট্রিপ A ট্রিপ B এগুলো সবই আছে। আর এখানে আছে ফুয়েল গজ, মানে আপনার বাইকে ফুয়েল মানে ঠিক কতটুকু আছে এটা আর কি এই জায়গায় শো করে। তো তারপরে যদি বলি এই বাইকটার সুইচ কোয়ালিটি, তো সুইচ কোয়ালিটি মোটামুটি ভালোই, ছোটি খারাপ না, ভালোই দিছে। এটার আরেকটা মানে সমস্যার দিক বলবো না, কিন্তু এই বাইকটা যদি এখন ডাবল ডিস্ক হতো এবং যদি একটা ABS থাকতো, কোনো কথাই ছিল না। ঠিক আছে, এই বাইকটা এমনিতে এই 2025 সালে এসেও মানে অনেক মানুষ এই বাইকটা কিন্তু কিনতেছে। তারপরে যদি এই বাইকটা যদি রিসেল ভ্যালু ভালো, এই বাইকটার ব্রেকও ভালো, সবই ভালো, কিন্তু কিছু কিছু আসলে খারাপ দিক, আসলে বাইক বলেন মানে গাড়ি বলেন, যে কোনো জিনিসের খারাপ দিক ভালো দিক কিন্তু সব গাড়ি বা বাইকেরই থাকে। তো এই বাইকটার যদি আপনার মানে ডাবল ডিস্ক করতো এবং যদি একটা ABS থাকতো, প্রায় যদি আর 20,000 টাকা মানে বেশিও থাকতো, তারপরও আর কি মানুষ এটা আরও বেশি কিনতো। তো এখন 2025 সালে এসে এখন এই সময়ে এই বাইকটা একটু মানুষ কম কিনতেছে, তার কারণ হচ্ছে এই বাইকটার জংয়ের সমস্যা। তো যাই হোক, এই ছিল আমার আজকের এই ভিডিও। তো অনেক কথা বললাম, তো যদি আর কি এই কথার মধ্যে থাকে ভুলভ্রান্তি যদি আমার হয়ে থাকে এই ভিডিওর মধ্যে, তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এবং একটা লাইক দিবেন। আর যদি কোনো কিছু জানার থাকে এই বাইকটা সম্পর্কে আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং একটি লাইক। আর যদি এই বাইকটা সম্পর্কে যে কোনো কিছু আপনাদের জানতে চান বা কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি কমেন্টের রিপ্লাই দিয়ে দিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। আবার নেক্সট অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ।